রান্না থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই তো পাট শাক ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর সাথে আজকে রান্না করব আমার দেবর মাংস যে পাঠাইছিল, খাসির মাংস। তো সেই মাংসটাই একটু হাতে মাখিয়ে রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে, ভিডিওই নিতে চাইছিলাম না, তারপর আবার হয়েছে ভিডিও নেওয়া শুরু করে দিছি। মানে যদিও বেশি ভিডিও বড় করে নাই। এখানে এই যে মাংসগুলো একটু কেটে নিতেছি, একটু বড় ছিল, ছোটো করে একটু কেটে নিতেছি। আর মাটিতে না, মানে গাছের উপরে রেখে তারপর কাটাকাটি করে না, তো সেই জন্য তো গুঁড়া মুড়া দুই একটা ময়লা থাকে, সেগুলো আমি খুব সুন্দর করে একটু বাইচ্ছা নিতেছিলাম পরিষ্কার করে। তারপরে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করছি। মা আবার হয়েছে এসে একটু দেখতেছিল, তো আমি যে ভিডিও করতেছি এটা আর হয়েছে সে খেয়াল করে নাই। এখন মানে হঠাৎ করে চোখ গেছে যে আমি ভিডিও করতেছি, তো আমাকে বললো তুমি ভিডিও করো, আমি তো দেখি নাই, দেখো আমি কেমন করে চলে আসছে। আর আমি তো হাসতে হাসতে শেষ। যাই হোক, গল্প করতেছিলাম আর হয়েছে কাজ করতেছিলাম এটাই। আমি যখন এইদিকে রান্না করি, জান্নাত খালি দুষ্টামি করতে থাকে, ওর সাথে চিল্লাই কথা বলি আর হয়েছে কাজগুলো করি। তো এখন যেহেতু মা বাসায় আছে, তো আমার একটু কষ্ট কম হয়। আমি হয়েছে আমার কাজগুলো করতে থাকি, আর মা হয়েছে বাবুর সাথে হয়েছে খেলা করে। তা ওর সাথে পারে না, ও হয়েছে সেইভাবে দুষ্টামি করে। আর সেই শুধু আমি চিল্লাইতে থাকি, জান্নাত দুষ্টামি করো না, জান্নাত দুষ্টামি করো না, এগুলা বলতে থাকি আর হয়েছে কাজ করতে থাকি। হ্যাঁ, যাই হোক, মাংসগুলো সুন্দর করে একটু বাইছা নিতেছিলাম, কারণ দুই একটা যদি কালো কালো থাকে দেখতে না বিচ্ছিরি লাগে, সেই জন্য কিন্তু খুব সুন্দর করে বেছে নিতে হবে। আর খাসির মাংস আজকের মতো মজা আমার কাছে একদিনও হয় নাই। খাসির মাংস যে এত মজা আমার কাছে আর কখনোই লাগে না। মানে মনে হয় যে কুরবানির মাংস, তো সেই জন্য মনে হয় আমার কাছে বেশি মজা হয়েছিল। খাইতেছিলাম আর বলতেছিলাম মাকে যে মা আজকের মাংসটা না অনেক মজা হয়েছে। যদিও খাসির মাংস অনেক কয়েকবার খাওয়া হয়েছে, কিন্তু আজকের মতো আমার কাছে ভালো লাগে নাই। কুরবানির মাংসটা আসলেই আল্লাহর সে নেয়ামত, মানে সে আলাদা একটা মজা দিয়ে থাকে এই মাংসটার ভিতরে। আলহামদুলিল্লাহ, খেয়ে অনেক মজা লাগছে। তো এইখানে সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে দিছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু বাটা মশলা দিছি, কোনো আস্ত মশলা। আর খাসির মাংস হয়েছে কি বেশি তো রান্না করতে হয় না, তার মানে প্রেশার কুকারে দিতে হবে না। আমি হয়েছে এই কড়াইয়ের ভিতরেই রান্না করে নিছি সব কিছু মাখিয়ে। এই তো একটু ঢাকনা দিয়ে দিছিলাম, এখন আবার পুড়ে নাকি যায়, তো তাড়াতাড়ি হয়েছে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি, কিন্তু না, মাংস থেকে তো পানি ওঠে। তো আমি হয়েছে আরও দুইবার করে পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিছি। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দেব। তো আলু তো হয়েছে একটু দিতেই হবে। আমি যেই কোনো মাংস রান্না করি না কেন, মুরগি হোক, গরুর মাংস হোক, খাসির মাংস হোক, সব কিছুর ভিতরে একটু আলু দিতে হয়, কারণ আমরা সবাই হয়েছে আলু পছন্দ করি। যাই হোক, আলুটাও খুব সুন্দর করে কষাতে দিয়ে দিছি। আর এই দিকে ফ্রিজ থেকে আমার মায়ের হয়েছে জাম নিয়ে আসছে, 2 দিন আগে হয়েছে ওর বাবা জাম নিয়ে আসছে। তো আমার সেটা সেভাবে আর ভিডিও করা হয় না। তো যাই হোক, এই যে একদম শুকিয়ে গেছে, 2 দিন হয়ে গেছে। আমি তো বেশি একটা টক খেতে পছন্দ করি না, তো দেখা যায় টক কোনো জিনিস আনলে ওই বেশি খায়, খাওয়ার পরে রয়ে যায়। হয়তো আমার মনে চাইলে 2 একটা খাই, মনে না চাইলে তো নাই। মানে টকের ভিতরে আমার কোনো আগ্রহ নাই, এই আর কি। যাই হোক, এখন হয়েছে ফেলে দিব, তার থেকে একটু খাইতেছি, মানে যেটা যেটা একটু ভালো আছে ওটা একটু খাইতেছিলাম। আর এই যে গালের ভিতরে একটা চোপার দিয়ে দিচ্ছে মনে হয় আমার টকে। আর বাবুর হয়েছে গোসল করাই নিয়ে আসছে, ও কিন্তু খালি গায়ে, হ্যাঁ তোমরা কিছু মনে করো না। ওকে হয়েছে ভিডিওতে নিয়ে আসবো না, কিন্তু ও মোবাইল দেখলে টের পায় যে আমি ভিডিও করতেছি, তো সেইখানেই হয়েছে চলে আসে। আর এখন তো প্রচণ্ড পরিমাণ গরম পড়ে, ওই হয়েছে গেঞ্জি জামা কিছুই পরতে চায় না। তো সেই জন্য যাই হোক, এখন হয়েছে এই যে জাম খাওয়া শেষ করে ওকে আবার হয়েছে একটু মাথা আছড়িয়ে দেবো, তেল টেল দিয়ে দেবো সুন্দর করে। তার আগে হয়েছে এই যে আমার বাবু বলতেছিল তুমি জাম খাওয়ার পর কান্না করতেছো। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ কান্না করতেছি, এই যে দেখো আমি চোখে পানি দিয়ে কান্না করতেছি আর ওর সাথে মজা করতেছি। যাই হোক, আমাদের কিন্তু এভাবে মামের খুনসুটি করেই সময়টা কেটে যায়। তো যাই হোক,
জাম খাওয়া শেষ করে তারপরে আবার এই যে মাংসটার ভিতরে একটু নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিছি। আমার অলরেডি প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু ঝোলের পানি দিয়ে আরও খুব সুন্দর করে একটু এমন নাড়াই দিয়েছি, একদম পড়ে গেছে। যাই হোক, উঠায় দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দেবো, তাহলে আমার রান্না হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।